বুদ্ধ যুগে বুদ্ধ নারী, এই বইয়ের মধ্যে ক্ষমা দেবীর বর্ণনা আছে। অজাতশত্রুর মধ্যে বিস্তৃত আলোচনা করা হয়েছে। ক্ষমা দেবী কি করতেন? রূপের অহংকার করতেন, রাজার অহংকার করতেন। ক্ষমা দেবী কি করতেন? তিনি রাজার স্ত্রী, এই অহংকার করতেন। ধরাকে সরা জ্ঞান মনে করতেন না। তখন রাজা বিম্বিসার ছিল কিন্তু খুব ধার্মিক। রাজা বিম্বিসার ছিল অত্যন্ত বুদ্ধের প্রতি অনুরাগ, সঙ্গের প্রতি শ্রদ্ধা, মার্গফল লাভী। তখন এই ক্ষমা দেবী বুদ্ধকে স্মরণ করত না, ধর্মকে তিনি অন্তরে ধারণ করত না, সঙ্গকে তিনি মনে প্রাণে বিশ্বাস করত না। তখন রাজা চিন্তা করলেন, আমি প্রতিদিন বুদ্ধ ভক্ত, বুদ্ধ অনুরাগ, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বুদ্ধ দর্শনে কিভাবে যাব, বুদ্ধের সান্নিধ্যে গিয়ে কিভাবে ধর্ম দেশনা শ্রবণ করব, বুদ্ধের সান্নিধ্যে গিয়ে যে ধর্ম উপদেশ আমি শ্রবণ করে সেই অমৃত ধর্মরস নিজের অন্তর্জগতে কিভাবে আমি ধারণ করে রাখব, এই চেতনায় আমার চিত্ত অত্যন্ত অনুগত প্রাণ বুদ্ধের প্রতি। কিন্তু আমার স্ত্রী সম্পূর্ণ বিপরীত। তিনি সবসময় রূপের অহংকার করতেন, রাজার অহংকার করতেন, ধনের অহংকার করতেন। কারণ বুদ্ধ সবসময় বলতেন, নিজের জীবন নিজের নিত্য নয়, নিজের ধন সম্পদ চিরস্থায়ী নয়, নিজের এই রূপ যতদিন যায় ততদিন রোগ আক্রান্ত হয়, একদিন মানুষকে অনিত্যতার পর্যবসিত হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হয়। তখন বুদ্ধ যখন রূপ অনিত্য, জগৎ অনিত্য, রূপ দুঃখ, জগৎ দুঃখ, এটা নিয়ে যখন দেশনা করতেন, তখন বুদ্ধের প্রতি অত্যন্ত তিনি রাগান্বিত হতেন। বুদ্ধকে দর্শন করতে যাবেন না, বুদ্ধকে শ্রদ্ধা করবেন না, কারণ আমার এই সুন্দর রূপ আমি খুব যত্ন করি, আমি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমার নিজের সাজসজ্জা করি এবং অত্যন্ত সুস্বাদু আমি আহার গ্রহণ করি। আমি বুদ্ধকে মানি না, বুদ্ধকে আমি অন্তরে শ্রদ্ধা করি না। তখন রাজা কি করতেন? প্রতিদিন এসে বিহারে গিয়েছি, বুদ্ধ এই দেশনা দিয়েছেন, সে দেশনা দিয়েছেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, বহু মানুষ আজকে উপস্থিত হয়েছে। কিন্তু রানী এগুলো কোনোভাবে শুনতে চাইতেন না। রানী কি করতেন? রাজাকে মাঝে মাঝে আরো বারণ করতেন, তুমি বিহারে যাবে না, বুদ্ধ দর্শন করবে না। তখন রাজা এক পায়ে খাড়া, আমি বুদ্ধ দর্শনে যাব, আমি বুদ্ধকে দান করব, আমি সঙ্গকে শ্রদ্ধা করব, আমি যে পুণ্য কাজ করি এই পুণ্য কাজ আমি আজীবন আমৃত্যু আগ পর্যন্ত আমার অন্তরে এগুলোকে আমি ধারণ করে চলমান রাখব। তখন তিনি একদিন সুকৌশল অবলম্বন করলেন। রানীর যারা সহচর ছিলেন, চাকরি ছিলেন, দাসী ছিলেন, তাদেরকে সবাই রানীর অগোচরে একদিন ডাকলেন, দেখো তোমরা তো রানীর সাথে সবসময় থাকো, রাজ্য পরিচালনা করতে গিয়ে আমাকে এদিক সেদিক যেতে হয়, তোমরা সবাই কিন্তু একটা কাজ করবে, সে কাজটি হচ্ছে কি? সে কাজটি হচ্ছে বুদ্ধের গুণ জয়গান করবে, বুদ্ধের প্রশংসা করবে। তোমাদেরকে আমি অধিক টাকা দেব, অধিক অধিক মুদ্রা উপহার দেব। তখন সখীগণ রানীর সাথে যারা ছিলেন তাদেরকে প্রবুদ্ধ করলেন রাজা, তৈরি করলেন এমনভাবে প্রতিটি দাসীকে, প্রতিটি সখীকে স্বর্ণমুদ্রে উপহার দিলেন এবং বুদ্ধের গুণকীর্তন সবসময় হাঁটতে গেলে, বসতে গেলে, খেতে গেলে, বাগানে ঘুরতে গেলে সবসময় বুদ্ধের জয়গান, বুদ্ধের প্রশংসা, বুদ্ধের গুণকীর্তন। তখন একদিন তিনি চিন্তা করলেন, আমার স্বামী বুদ্ধ অনুরাগী, কিন্তু দেখলাম আমার সখীগণও তো তারা বুদ্ধের সবসময় প্রশংসা করে, তাই একদিন আমি মহাকারণী তথাগত বুদ্ধকে দেখতে যাব।
তখন তিনি মনের মধ্যে সংকল্প করলেন দেখার জন্য। তখন রাজাকে সবিনয়ে প্রার্থনা করলেন, রাজমহাশয়, আমি বুদ্ধকে দর্শন করতে যাওয়ার জন্য ব্যবস্থা করুন, আমি বুদ্ধকে দর্শন করতে যাব। রাজা মনে মনে অত্যন্ত আনন্দিত হয়ে রানীকে বললেন, তুমি কি সত্যি কি যাবে? আমি কি মিথ্যে বলছি? আমি অবশ্যই যাব বুদ্ধ দর্শন, বুদ্ধের সাক্ষাতের জন্য। তুমি প্রতিদিন বলো না বুদ্ধ দর্শনে যাওয়ার জন্য, তুমি প্রতিদিন বলো না বুদ্ধের প্রশংসা। আজকে আমি ইচ্ছে আমি যেতে চাই। কিন্তু রাজা চিন্তা করলেন, আজকে আমার বহুদিনের চেষ্টা সার্থক হয়েছে, আমি অবশ্যই আজকে আমি যে চেষ্টা করেছি রানীর সখীদেরকে নিয়ে যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা আজকে আমার সার্থক। তখন তিনি ব্যবস্থা করলেন, বুদ্ধের কাছে সংবাদ পাঠালেন, আজকে রাজা বিম্বিসারের স্ত্রী ক্ষমাদেবী বুদ্ধ দর্শন, বুদ্ধ সাক্ষাতে আসবে। বুদ্ধ করুণা সমাপত্তি ধ্যানে দেখলেন আজকে ক্ষমাদেবী বুদ্ধ দর্শনে আসবেন। যে মাত্র বিহারের সম্মুখে উপস্থিত হলেন, সে মাত্র জগৎ পূজ্য মহাকারণী তথাগত বুদ্ধ গণ্ডকুটিরে দেশনালয়ে বসে আছেন। তখন বুদ্ধের দুই পাশে এমন দুটি দেবকন্যা সৃষ্টি করলেন, ক্ষমাদেবী যে সুন্দর তার চেয়ে আরো বহুগুণে সুন্দরী দেবকন্যা। কিরে, বুদ্ধ তো রূপকে অনিত্য বলে, বুদ্ধ তো রূপ অনিত্য কথা বলে, কিন্তু বুদ্ধের যে দুই পাশে যে দুটি কন্যা দেবকন্যা পাকা দিয়ে বুদ্ধকে বিছতে লাগলেন, বাতাস দিতে লাগলেন, সেই রানীগুলো তো আমি তো তাদের তুলনায় খুব নগণ্য সাধারণ একজন মহিলা। এগুলো দেখে তার চিত্ত প্রসন্ন হলো, আরে আমি তো এতদিন ভুল করে আসিনি। দরজা দিয়ে প্রবেশ করতে দেখলেন সে দেবকন্যার চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, হাঁটুর ভাত দিয়ে চলতে হচ্ছে। বুদ্ধকে বন্দনা করতে করতে বুদ্ধ এমনভাবে করুণা ঋদ্ধি সৃষ্টি করলেন, সে দুই দেবকন্যা মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি করছে, কান্না করছে, চিৎকার করছে, জরা ব্যাধি আক্রান্ত হয়েছে। এগুলো দেখতে দেখতে চোখের পলকে সে দুটি দেবকন্যা মৃত্যুবরণ করেছে। মৃত্যু হবার সাথে সাথে দুই পাশে শিখাল এবং কুকুর টানাটানি করছে, এবং অবশিষ্ট যা আছে সে শরীর থেকে পুঁজ দুর্গন্ধ পোকা বের হচ্ছে। কিরে, তাহলে আমার এই দেহ এরকম আমি মৃত্যুবরণ করলে এরকম আমাকে অনিত্যতায়, এরকম আমাকে জড়ায় আমাকে আক্রমণ করবে, ব্যাধি আমাকে আক্রমণ করবে। তখন তিনি তার রূপের সৌন্দর্য সে অহংকারগুলো সেদিন বুঝতে পারলেন, এ জীবন নিত্য নয়, অনিত্য। তখন তিনি সৎকারে দৃষ্টিকে যখন তিনি ভেঙে যখন আত্মজ্ঞান যখন তিনি সমাধিস্থ হলেন, তথাগত বুদ্ধ তাকে অনিত্য দুঃখ অনাত্মময় দেশনা করলেন। দেশনা করার সাথে সাথে তখন ক্ষমাদেবী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে তার জীবনকে সার্থক করলেন। এদিকে অত্যন্ত বিহ্বল অবস্থায় রাজা চিন্তা করলেন, রানী অনেক দিন পরে বুদ্ধ দর্শন, বুদ্ধের সাক্ষাতে গিয়েছেন, উত্তপ্ত হয়ে বুদ্ধকে কোনো খারাপ বাক্য ব্যবহার করবে না কিনা। এইদিকে ওইদিকে রাজা পায়চারি করতে লাগলেন, রানী কি খবর নিয়ে আসে, নাকি বুদ্ধকে কোনো বড় কথা বলে আসে। তখন দেখা যায় রানী অন্যদিন বাহির থেকে আসলে রাজ্য ভ্রমণ করে যে চঞ্চল, অস্থির, অশান্ত, কিন্তু আজকে সম্পূর্ণ পরিবর্তন। যে পরিবর্তনে শান্ত, সমাধিস্থ, দ্বিমান এবং চক্ষু দৃষ্টি অদ, পাশাপাশি তার চোখমুখে তার দিব্য আলো আলোকিত। তখন রাজা চিন্তা করলেন, নিশ্চয়ই আজকে বুদ্ধ এমনভাবে দেশনা করেছেন, আমার রানীর চিত্ত জগৎকে স্পর্শ করেছেন। আজকে আমার রানী বুদ্ধের দেশনা শুনে জীবনকে সার্থক করেছেন।